আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আজকে আবার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কুকুর কামড়ালে কি হয়, তবে আজকে কথা বলবো যে বিষধর সাপ কামড়ালে কি করণীয় উচিত। তবে এই বিষয়ে কথা বলার আগে আগে একটু আমরা সাপ সম্পর্কে জেনে নেই যে মহাবিশ্বে 3000 প্রজাতির সাপ বাস করে, তার মধ্যে 200 প্রজাতি মাত্র বিষধর, আর 2800 প্রজাতি হচ্ছে নির্বিষ। তার মানে আমরা কি পাইলাম যে মহাবিশ্বে যত সাপ আছে বিষধরের চেয়ে নির্বিষের সংখ্যা অনেক অনেক বেশি। অনেকে আমরা সাপ চিনি না, সাপ কামড়ালে আতঙ্ক হয়ে পড়ি বা কি করব বুঝতে পারি না, ভুল ডিসিশন নেই। ঠিক আছে, তো আমাদের এশিয়া মহাদেশের মধ্যে 90 প্রজাতির সাপ বাস করে, তার মধ্যে 70 থেকে 72 প্রজাতি হচ্ছে নির্বিষ, 20 থেকে 18 থেকে 20 প্রজাতি হচ্ছে বিষধর। তার মধ্যে আবার সামুদ্রিক কিছু সাপ আছে 10 থেকে 12 প্রজাতি, যা গভীর জলে বাস করে, আপনার সাথে কখনো দেখা হবে না। আমাদের স্থলে এবং ভূমিতে যে সাপগুলা বাস করে তার মধ্যে 3 প্রজাতির কুবরা আছে, 3 প্রজাতির কেরেট আছে, বা 4 প্রজাতির ভাইপার আছে। কুবরা প্রজাতির মধ্যে পাওয়া যায় আমাদের দেশে, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, চায়না, এসব দেশে যে কুবরা প্রজাতির সাপগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে স্পেকটিক্যাল কুবরা, যেটাকে আমরা খোয়া কুকরা বলি। আরেকটা আছে মনোসিলেট কুবরা, যেটাকে আমরা কাল কুকরা বলি অথবা কাল সাপ, কাল কেউটে। আরেকটা পাওয়া যায় যে কিং কুবরা, যেটাকে আমরা রাজ কুকরা বলি, বা এক ধরনের স্প্রিং কুবরা আছে যারা বিষ থ্রো করতে পারে। এই 4 প্রজাতির কুবরা পাওয়া যায় আমাদের বাংলাদেশে। এদের বিষ হচ্ছে নিউরোটক্সিন। আর 3 প্রজাতির ক্রেট আছে, যেমন কমন ক্রেট, ব্যান্টেন ক্রেট, ওয়াস ক্রেট। এই 3 প্রজাতির ক্রেট আছে। ক্রেট প্রজাতির সাপগুলা খুব তীক্ষ্ণ, খুবই বিষধর। আর 3 প্রজাতির ভাইপার পাওয়া যায়, যেমন সস্কেল ভাইপার, রাসেলস ভাইপার, এরকম পিট ভাইপার, এরকম ভাইপার পাওয়া যায়। তো ভাইপার প্রজাতির সাপগুলো আসলে কি? ভাইপার প্রজাতির সাপগুলো আসলে ভাইপার প্রজাতির সাপ নিয়ে একটু পরে কথা বলি, আগে সাপের বিষ সম্পর্কে একটু জানি। সাপের বিষ হচ্ছে এক ধরনের ভেনাম, যা যখন রক্তের সাথে মিশে তখন টক্সিনে পরিণত হয়, যেমন হেমোটক্সিন, কার্ডিওটক্সিন, নিউরোটক্সিন। আমাদের দেশে যে সাপগুলো আছে কুবরা প্রজাতির সাপগুলা নিউরোটক্সিন, বা কেট প্রজাতির সাপগুলোও বিষ হয় নিউরোটক্সিন। আর ভাইপার প্রজাতির সাপগুলো হচ্ছে হেমোটক্সিন। হেমোটক্সিনটা হচ্ছে যে আপনার রক্তের সাথে যখন মিশে তখন রক্তর কণিকাকে ভেঙে দেয়, রক্ত এবং পাতলা এবং তরল হয়। তখন কীরকম লক্ষণ দেখা দিতে পারে যদি হেমোটক্সিন যুক্তওয়ালা সাপে কামড় দেয় বা কোনো ভাইপার প্রজাতির সাপ আপনাকে কামড়ায়? তখন আপনার লক্ষণ দেখা দিতে পারে যেমন নাক, কান, মুখ, দাঁতের মাড়ি, এবং কি আপনার পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত হওয়া, ক্ষতস্থান ফুলে যাওয়া, আস্তে আস্তে রক্তক্ষরণ হয়ে কিডনি ফেল হয়ে মানুষ মারা যায়। আর নিউরোটক্সিনের ক্ষেত্রে হচ্ছে যে আপনার নার্ভাস সিস্টেমে অ্যাটাক করে বা আপনার নার্ভসে অ্যাটাক করে। আপনার যে কীরকম লক্ষণ দেখা দিতে পারে নিউরোটক্সিন আলা সাপে কামড় দিলে, ধরেন মাথা ঘোরানো, বমি হওয়া, তারপরে পেটে ব্যথা, ঘাড় ভেঙে পড়ে যাওয়া, চোখের পাতা পড়ে যাওয়া, এরকম আরও ইত্যাদি অনেক ধরনের লক্ষণ দেখা দিতে পারে। তো আপনাকে যেই সাপে কামড় দেখ, হইতে পারে কোবরা প্রজাতি, হইতে পারে ক্রেট প্রজাতি, হইতে পারে ভাইপার প্রজাতি, আপনি সময় নষ্ট না করে 90 মিনিটের মধ্যে হসপিটালে পৌঁছানোর চেষ্টা করবেন। আপনার আশেপাশে নিকটে যেই সরকারি হসপিটাল রয়েছে, ভ্যানাম অ্যাভেলেবেল রয়েছে, আপনি সেই নিকটবর্তী এলাকায় দ্রুত চলে যান, সময় নষ্ট না করে। ওঝার কাছে কখনো যাবেন না, কারণ একটা বিষধর সাপে কামড় দিলে ওঝা আপনাকে কখনো বাঁচাতে পারবে না। আই রিপিট, আমি আবারও বলছি, ওঝা কখনো সাপে কামড় দিলে, বিষধর সাপে কামড় দিলে কখনো বিষ নামাতে পারবে না। তাই আপনার একটি ভুল সারা জীবনের কান্না। এদিক সেদিক সময় নষ্ট না করে আপনি দ্রুত চলে যাবেন কোনো সরকারি হসপিটালে, যা ভ্যাকসিন নেবেন। সেখানে ভ্যাকসিন অ্যাভেলেবেল রয়েছে। আপনাকে কী সাপে কামড় দিছে সেটা জানার কোনো প্রয়োজন নাই, কারণ ডাক্তার আপনার ব্লাড পরীক্ষা করবে। পরীক্ষা করার পরে সে অবশ্যই জানতে পারবে যে আপনি কি বিষধর সাপে কামড় খেয়েছেন নাকি নির্বিষ সাপের কামড় খেয়েছেন। যদি নির্বিষ সাপের কামড় খান, আপনাকে 24 ঘন্টা
অবজারভেশনে রাখবে তারা, তারপরে আপনাকে অবশ্যই রিলিজ করে দেবে। তাই ভয়ের কোনো কারণ নাই। সাপ কামড়ালে আতঙ্ক হবেন না, দ্রুত 90 মিনিটের ভিতরে হসপিটালে পৌঁছানোর চেষ্টা করবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা বেশি লম্বা করলাম না। সাপ সম্পর্কে যদি কারো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।